ওকে, তো আমরা এখন হাওড়া পার্সেলে চলে এসেছি। গাড়ি এখানে আছে, দুটো গাড়ি পরপর রাখা আছে। পাম্প পাইপ থেকে বের করে দিল, ঠিক আছে। তারপরে একটা কাপড় দিয়ে ওই ট্যাঙ্কটাকে পরিষ্কার করছে, যেটা আমি বারণ করলাম, বিকজ কাপড়ে তো ময়লা থাকতেই পারে ফুয়েল পাম্প। যে গাড়িগুলো, দুটো গাড়ি আমাদের একই রেট এসছে, মানে গাড়িটা যখন আমরা তুলেছি তখন আমাদের একই রেট এসছে। গুড মর্নিং, আজকে 15 সেপ্টেম্বর, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি গাড়িটাকে যে ঠিক করে পরিষ্কার করব কি করব কিচ্ছু বুঝতে পারছি না। খুব বৃষ্টি হচ্ছে, খুব প্রবলেম। তাও আজকে আমাদের হচ্ছে স্পিতির ফার্স্ট ডে। আমরা যাচ্ছি না, বাট আমাদের বাহনটাকে আমরা পাঠিয়ে দেবো আজকে সোজা দিল্লি। তো আজকের এই পার্টটা বেসিক্যালি হাওড়া থেকে কি করে বাইক পার্সেল করে আপনারা জায়গায় পাঠাতে চান বা পাঠাতে পারেন, সেই জন্য পুরো এই ব্লগটাকে আজকে আমি বানাবো। তো আমি এখন যাব হাওড়াতে গিয়ে অনেক কিছু প্ল্যান্স আছে, মানে কিরমভাবে গাড়িটা তুলবো, জেনারেল টিকিট কেটে লাগেজে তুলবো কি পার্সেলে তুলবো, তো সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আজকে। আর এই ভিডিও দেখার পর হয়তো আপনাদের কনফিউশন একটু হলেও কম হয়ে যাবে যে হাওড়া থেকে গাড়ি কী করে পার্সেল করতে হয়। হ্যাঁ, ইন্স্যুরেন্স কী আছে, রিস্ক কী আছে, সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো। তো দেখার জন্য প্লিজ ভিডিওতে থাকুন, আর আমার এই পুরো সিরিজটা, মানে আমার এই স্পিতির পুরো জার্নিটাতে আমার সাথে থাকুন। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি যে আমরা কী কী ডকুমেন্টস চাই। তো হাওড়াতে পার্সেল করার জন্য আমাদের গাড়ির ব্লু বুকের জেরক্স, আর যার নামে গাড়ি আছে, মানে ধরুন আমার নামে যেহেতু গাড়ি আছে, আমার আধার কার্ড আর আমার গাড়ির ব্লু বুকের জেরক্স নিয়ে আমাদের যেতে হবে হাওড়া পার্সেল সেন্টারে। হাওড়া পার্সেল অফিসটা কোথায় আছে? ঠিক হাওড়ার মেট্রো স্টেশনের বাঁদিকে পড়ে। তো আমি কমিউনিকেট করে একজনের সাথে কথা বলে রেখেছি, তো দেখা যাক কতটা সে কি কাজ এগিয়ে রেখেছে। এখন আমরা একটু রেডি হয়ে নিয়ে আমরা সোজা গাড়িতে উঠছি। অলরাইট, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমার সাথে আর একটা বাইক আছে, আমরা দুজনেই এই স্পিতি রাইডটা করবো। আরও একজন আসবে সাউথ ইন্ডিয়া থেকে। সো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। প্রচণ্ড বৃষ্টি, মানে সারা দিনটা আজকে বৃষ্টি চলছে। আর কিছুক্ষণ আগে দাদা বললো যে সাইলেন্সার থেকে ধোঁয়া বেরোচ্ছে। মেবি আমি সাইলেন্সার চেঞ্জ করেছি, বিকজ আমার যে রেড রুস্টারের সাইলেন্সারটা ছিল সেটা আমি রিস্ক নিইনি, সেটাকে আমি খুলে রেখে যাচ্ছি। বিকজ গাড়ি যাবে ট্রেনে, তো কিছু সমস্যা হতেই পারে, সাইলেন্সার ভেঙে যেতে পারে, টুকরে যেতে পারে। তো তার থেকে স্টক সাইলেন্সারটা দেওয়া ভালো, আর ওদিকে পুলিশের ঝামেলা থেকেও বাঁচা যায়। জানি রেড রুস্টারটা পারমিসেবল, বাট স্টিল আমি রিস্ক নিচ্ছি না। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, পুরো সেট আপটা করেছি আমি, মানে এই যে লাগিয়েছি নর্মাল প্রোটেকশনের জন্য লাগিয়েছি। আমরা জানি ওখানে গেলে সমস্ত কিছু লাগাবে, আবার নতুন করে সব করবে। তাও আমি একটা নর্মাল প্রোটেকশনের জন্য আমি জামা কাছে থার্মোকল ছিল, মাস্কিন টেপ ছিল, থার্মোকল মাস্কিন টেপ সমস্ত কিছু দিয়ে আমি এগুলোকে করে নিয়েছি। ইভেন কি যেগুলো ভাঙার চান্স আছে, আমাদের যেহেতু পুরনো ক্লাসিক গাড়ি, তো যেগুলো ভাঙার চান্স আছে, আমি এগুলো সমস্ত কিছু টেপ লাগিয়ে মাস্কিন টেপ দিয়ে সব ঠিক করে নিয়েছি। আর এই সামনে একটা হেডলাইটের গ্রিল লাগিয়েছি, ইন কেস হেডলাইটটার মধ্যে কোনো চোট পড়লো তখন কোনো সমস্যা, মানে প্রথম এফেক্টটাই হেডলাইটের কাঁচের মধ্যে পড়বে না। তো সেই জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আবার হঠাৎ করে ভালো করে বৃষ্টি শুরু হচ্ছে। এখানে বৃষ্টি চলছে, কিন্তু আমি ওয়েদার ফোরকাস্ট দেখেছি, সিমলা, কুলু, মানালি এগুলোতে অতটা বৃষ্টি নেই, সানি ওয়েদারই আছে ফ্রম থার্সডে অ্যান্ড ফ্রাইডে, মানে আমরা যে সময় ওই জায়গাগুলো ক্রস করব। তো চলো এখন যাই হাওড়া স্টেশনের দিকে, আর গিয়ে ওখানে সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করছি। তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। এই যে হাওড়া স্টেশন, এবার যেতে হবে আমাদের পার্সেল অফিসের দিকে। আচ্ছা, কিছু কথা বলে রাখা দরকার, এখানে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। সো দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দুটো অপশান আছে গাড়ি পাঠানোর, একটা লাগেজ, একটা পার্সেল। লাগেজটা কি জিনিস? যে গাড়ি, যে ট্রেনে আমাদের কনফার্ম টিকিট আছে, মানে যে ট্রেনে আপনি ট্রাভেল করছেন, সেই ট্রেনে আপনি গাড়িটাকে তুলে নিয়ে যেতে পারেন নিজের সাথে, সেটা হচ্ছে অ্যাজ এ লাগেজ। আর একটা আছে যেটা আমরা করছি, সেটা হচ্ছে গাড়িটা যাবে অ্যাজ পার্সেল। পার্সেলটা কি? আপনি যে ট্রেনে যাচ্ছেন তার আগে
বা অন্য ট্রেনে এই গাড়িটাকে পার্সেল করে দেবো। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে পার্সেল হিসাবে গাড়িটাকে নিয়ে যাব, মানে কি আমাদের গাড়িটা আগে পৌঁছে যাবে, আমাদের জার্নির আগেই পৌঁছে যাবে। আমাদের ঘুরিয়ে আসতে হবে, চলো। এটা হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স, আর আমরা ওই নিউ কমপ্লেক্স থেকে বাঁদিকে ঢুকে যাব পার্সেল অফিসের দিকে। এখান থেকেও পার্সেল অফিস থেকে ঢোকা যায়। হাওড়া মেট্রো, আর এটা হচ্ছে পার্সেল কাউন্টার। এখানে আমাদেরকে যেতে হবে পার্সেল কাউন্টারে। এখানে পার্সেল কাউন্টার, আগে করে দেবো। ওকে, তো আমরা এখন হাওড়া পার্সেলে চলে এসেছি। গাড়ি এখানে আছে, দুটো গাড়ি পরপর রাখা আছে। গাড়িটা এখানে পার্সেল হবে, বিকজ বৃষ্টি পড়ছে। এই শেডের তলায় পার্সেল হবে, বিকজ এই র্যাপিংগুলো বৃষ্টিতে নিতে পারবে না। তো এখানেই শেডের তলায় পার্সেল প্যাকিং করে দেবে। তো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যেটা বলছিলাম, একটা লাগেজ আর একটা হচ্ছে পার্সেল। তো লাগেজ মানে হচ্ছে আপনি আপনার সাথে নিয়ে যাচ্ছেন, আপনার যদি কনফার্ম টিকিট থাকে তাহলে আপনি লাগেজ হিসেবে জিনিসটাকে ক্যারি করতে পারেন। আর যদি পার্সেল করা তাহলে আপনার কনফার্ম টিকিটের দরকার পড়বে না, আপনি বিনা টিকিটেই ওই শুধুমাত্র পার্সেল চার্জেস দিয়ে আপনি এটাকে হাওড়া থেকে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। সমস্যাটা হচ্ছে এবারে আমাদের জার্নি স্টার্ট, মানে আমরা দিল্লিতে পৌঁছবো শুক্রবার। তো সমস্যাটা এখানেই হচ্ছে, আমাদের গাড়িটা শুক্রবারের মধ্যে যেন পৌঁছে যায় এই ভেবেই আমাদের একটা কাজ করতে হচ্ছে। তো যিনি আছেন উনি আমাদের বলছেন যে একটা জেনারেল টিকিট কেটে নিয়ে অ্যাজ আ লাগেজ গাড়িটাকে তুলে দিতে, বিকজ আমাদের শুক্রবারের মধ্যে পৌঁছে যাওয়াটা একটু দরকার। তো আপনারা পার্সেলও করতে পারেন, যদি আপনার কাছে সময় থাকে, কোনো ডেডলাইন না থাকে, গিয়ে রাখতে পারবেন, তো সেটাতে পার্সেলও করতে পারেন, আর আপনি লাগেজ হিসাবেও ক্যারি করতে পারেন। প্যাকিং হয়ে গাড়িটা সুপার গোডাউনে ঢুকে গেছে, আর আমরা করলাম পার্সেল। কালকের দুরন্তে পার্সেল করলাম, বললো গাড়ির চাপ প্রচুর আছে, কালকের দুরন্ত ফাঁকা আছে, তো কালকের দুরন্ত বের করে দেওয়া ভালো হবে। দুরন্ত করার একটা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা হলো দুরন্তর বেশি স্টপেজ হয় না, আর মাল লোডিং আনলোডিংয়ে একটু মানে স্টপেজ কম, সেহেতু মাল লোডিং আনলোডিংও কম হবে। তো দুরন্তর একটা অ্যাডভান্টেজ কি, গাড়িটা এখান থেকে যদি আমি কালকে এসে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে কালকে যদি এসে আমি গাড়িটাকে তুলে দিলাম, ঠিকঠাক করে সেট করে তুলে দিলাম, তাহলে গাড়িটা কিন্তু ডিরেক্ট পৌঁছে যাবে, তো ক্ষয়ক্ষতি হওয়ার একটু চান্সেস কম আছে।
ইস্যুটা হচ্ছে কালকে দুরন্তোয় যাচ্ছে গাড়ি, বলেছে আমাদেরকে, দুরন্তোতে বুকিং করেছে। একটা অ্যাডভান্টেজ আজকে, মানে সানডে আসার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা এটাই, খালি আপনি দেখে শুনে কোন গাড়িতে যাবে কোন গাড়িতে যাবে না সমস্ত কিছু দেখে শুনে আপনি এখানে বুকিং করে দিতে পারবেন। যদি টাইম থাকে কি টাইম থাকে না, আপনারা মেন অফিসে যেখানে পার্সেল হয় কাউন্টারে এসে জাস্ট একটু খোঁজ করবেন যে নেক্সট ডে কোন গাড়িতে লোডিং ক্যাপাসিটি ফ্রি আছে, মানে প্রত্যেকটা গাড়ির লাগেজে লোডিং ক্যাপাসিটি রেকর্ডসে থাকে। তো আপনারা চেক করে নেবেন, এনাদেরকে এসেই সামনে সুপার যে গোডাউনটা, সুপার গোডাউনে জিজ্ঞাসা করে নেবেন কোন গাড়ির লোডিং ক্যাপাসিটি খালি আছে। তো তারা কি করবে, ওই গাড়িতে বলবেন আমার গাড়িটা পাঠিয়ে দিন, ওরা ইজিলি পাঠিয়ে দেবে, পার্সেল করে দেবেন, কোনো ঝামেলা নেই। লাগেজ করলে হ্যাঁ, লাগেজ করলে রিস্ক থেকে যায় কি সেই দিনে গাড়ি উঠবে কি না, তার সেই দিনে সেই গাড়িতে লোডিং কম আছে কি বেশি আছে, বিভিন্ন ঝামেলা থাকতে পারে। তো তার জন্য ফর সেফার সাইড, যদি আপনার হাতে টাইম কম থাকে বা সেম ডেটে সেই ডেটে গিয়ে আপনাদের গাড়ি রাখবে একটা টাইম ফ্রেমে গিয়ে, তো তাহলে আমি বলবো পার্সেল করে দেওয়া বেস্ট। গাড়ির মধ্যে চলে যাবে, আপনারা ট্রেন ধরে আরামসে বেরিয়ে যেতে পারবেন। এবার সমস্যাটা হচ্ছে প্যাকিং বলতে আমার মানে যদি ঘর থেকে নিয়ে আসেন প্যাকিং করা কিছু বাবল র্যাপ যদি নিয়ে আসেন তাহলে আমি বলবো বেটার, কারণ এখানে শুধুমাত্র প্যাকিং হয় পিচবোর্ড দিয়ে আর বস্তা দিয়ে, আর কিচ্ছু নেই, নাথিং। পিচবোর্ড আমি যদি গাড়ি দেখাই, এখানে আমার এই গাড়িটায় আমার দাদার গাড়িতে পিচবোর্ড আর বস্তা দিয়ে প্যাকিং হয়েছে, কিন্তু আমরা যেহেতু বাবেল র্যাপটা এনেছিলাম সেজন্য বাবেল র্যাপটা দিয়ে তারপর পিচবোর্ড আর বস্তা দিয়ে করা হয়েছে। আর একটা কথা, সব থেকে খারাপ জিনিস লাগলো আমার যেটা, সব গাড়িতে যখন তেল বের করছে, তেল তো পাইপ থেকে বের করে দিল ঠিক আছে, তারপরে একটা কাপড় দিয়ে ওই ট্যাঙ্কটাকে পরিষ্কার করছে, যেটা আমি বারণ করলাম, বিকজ কাপড়ে তো ময়লা থাকতেই পারে, ফুয়েল পাম্পে যদি ময়লা ঢোকে তখন কিন্তু গাড়ি স্টার্ট নেওয়ার সমস্যা হতে পারে। তাও ওরা করলো, বিকজ জানি না কেন বারণ করা সত্ত্বেও ওরা করলো, হয়তো ওরা নিয়ম হতে পারে, করেছে, ভগবান জানে ওখানে গিয়ে কী হবে। হয়ে গেলে আমরা এবার গাড়িটাকে সুপার গোডাউনে ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো, আমাদের আজকের মতো কাজ শেষ এখানে। আর হয়ে গেছে দাদা, হ্যাঁ, আর সুপার গোডাউন থেকে আমাদের আজকের মতো কাজ শেষ, আমাদের কোনো কাজ বাকি নেই। আমরা আবার ওখানে দিল্লিতে গিয়ে গাড়িটা পেয়ে যাব। তো আবারও কিছু ইনফরমেশানস আমি আছে, যদি আমি পারি, মানে যদি বলছি না, আমি নিশ্চয়ই এই ভিডিওতে দিয়ে দেবো, বাট বাড়ি গিয়ে, বিকজ এখন বৃষ্টি পড়ছে, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পুরো সমস্ত ক টাকা লাগলো কী লাগলো সব কিছু ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো। তো চলুন, এখন কিছু ফর্মালিটিস আছে, কি আছে সেগুলো করে নিই বেরিয়ে। আজকে বৃষ্টিতে ক্যামেরাটা প্রচণ্ড ভিজে গেছে, আর কী হয় যখন এই মিডিয়াম মোড আর এটা লাগানো হয় না, তখন ক্যামেরা যে ওয়াটারপ্রুফ সেটা নষ্ট হয়ে যায়, মানে ওয়াটারপ্রুফটা থাকে না বেসিক্যালি, এইখান থেকে জল ঢোকার চান্সেস থাকে, বাট জানি না। অলরাইট, তো আমরা চলে এসেছি এখন বাড়িতে, আর এই হচ্ছে দুটো আমাদের বিল, দুটো গাড়ির দুটো বিল চলে এসছে আমার হাতে। সো কিছু কথা এখন একটু ডিসকাস করা যাক। যেরকম আমরা দুটো গাড়ি তুলেছি, দুটো গাড়ি ছিল রয়্যাল এনফিল্ডের, তো বুলেট বলে দুটো গাড়িকে ওরা ট্রিট করেছে। তো সেই জন্য গাড়ির সিসি ওয়াইজ এই বিল হয়, আর নেট ওয়েট ওয়াইজও বিল হয়, মানে গাড়ির একটা সিসির সেগমেন্ট থাকে, সেই সেগমেন্টে যা গাড়ি থাকে সেই গাড়ি ওয়াইজ বিল হচ্ছে, বা বুলেটের একটা ওয়েট থাকে। আমি যে দেখছি দুটো বুলেটের, একটা বুলেটের ওয়েট দেখাচ্ছে 198 কেজি 0.7, আর একটা দেখাচ্ছে 199.3 কেজি। তার মানে ওয়েট ওয়াইজ বিলটা, মানে টোটাল অ্যামাউন্টটা ডিপেন্ড করে। আর একটা হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস আর দুরন্ত, রাজধানী, এই সমস্ত ট্রেনগুলোর জন্য একটা আলাদা রেট থাকে। তো এই ভিডিওটাকে বেশি লেন্দি করে দরকার নেই, কিছু জিনিস সবাইয়ের খেয়াল রাখা উচিত যখন আমরা গাড়ি তুলছি। ফার্স্ট হচ্ছে গাড়ির প্যাকেজিং। ওরা কিন্তু গাড়ির প্যাকেজিং, যেটা আমি ভিডিওতে দিয়েছি, সেই গাড়ির প্যাকেজিং দেখতে পাবেন, জাস্ট একটা পিচবোর্ড তার উপর বস্তা দিয়ে প্যাকিং করে দিয়েছে। আমি যেহেতু বাবেল র্যাপ নিয়ে গেছিলাম আলাদা করে কিনে, তো বাবেল র্যাপটাকে দিয়ে জাস্ট ওপরে দিয়ে দিয়েছে। আমার প্যাকেজিংটা একদম ভালো লাগেনি। প্যাকেজিং আর ওই গাড়ি আনলোড লোডিং এই সমস্ত নিয়ে আমার থেকে পার গাড়ি ওই 700 থেকে 800 টাকা করে নিয়েছে, তার মধ্যে প্যাকেজিং ইনক্লুড আছে। বেসিক্যালি আমাদের
যে গাড়িগুলো, দুটো গাড়ি আমাদের একই রেট এসছে, মানে গাড়িটা যখন আমরা তুলেছি তখন আমাদের একই রেট এসছে। রেটটা হচ্ছে 2957, দুটো গাড়ি 2957, মানে ধরুন 3000 টাকা করেই এসছে। 3000 টাকা মানে 6000 টাকা আমাদের শুধু গাড়িটা রেখেছে তুলতে। এবার হচ্ছে গাড়ি যখন আমি আজকে দিতে গেলাম তখন একটা সমস্যায় পড়লাম, যেটা হচ্ছে দুটো গাড়ি একসাথে যাবে না। তো আমি ভাবলাম দুটো গাড়ি একসাথে নাই যাক, অসুবিধা নেই, কিন্তু অন্য যে কোনো ট্রেনে যাক যেটা সুপারফাস্ট এক্সপ্রেস, এই রাজধানী বা এই দুরন্ত নয়। কিন্তু আমি ভাবলাম, মানে ওরাও বলল রাজধানী আর দুরন্তের স্টপেজ খুব কম হয়, আর রাজধানী আর দুরন্ততে মাল, মানে যাদের খুব এমার্জেন্সি না থাকে তারা ওই মাল তুলতে চায় না, বিকজ ওখানে খরচাটা বেশি। সেই জন্য বললো যদি রাজধানী ও দুরন্তে কাটেন খালি হতে পারে, নট শিওর কি খালি হবে, বা নট শিওর আমার গাড়ির ক্ষতি হবে না, জানি না, বাট হ্যাঁ একটা চান্সেস থাকে বেশি। তো সেই কারণে আমরা দুরন্তে তুলে দিয়েছি। দুরন্ততে গাড়িটা কালকে উঠলে, কালকে 8:30টার সময় ট্রেন আছে, পরের দিন আমি পৌঁছে যাবে গাড়িটা 6টার সময়। এবার একটা সমস্যা, গাড়িটাও চলে গেল। এবার আসি খরচা। গাড়িটার তো খরচা হলো 3000 টাকা, দুরন্ত গেছে বলে। যদি দুরন্ত না যেত 700 টাকা কম হতো, 2300 টাকা খরচা হতো। ওখানে যে লোকজন থাকে যারা প্যাকেজিং করে আর যারা ওই গাড়ি তো তুলে দেবে, লোডিং আনলোডিং এর খরচা সমস্ত কিছু মিলিয়ে আমার থেকে নিল 700 টাকা করে এক্সট্রা, মানে 1400-1500 টাকা এক্সট্রা নিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, প্যাকেজিং করে ঠিক আছে। এবার হচ্ছে গোডাউন চার্জ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে গাড়িটা হাওড়া থেকে আমি তুললাম, যাচ্ছে নিউ দিল্লিতে পৌঁছে যখন গাড়িটা নিউ দিল্লিতে গোডাউনে ঢুকবে, তারপর 8 আওয়ার্স ইন্ডিয়ান রেলওয়ে ইনক্লুড করে রাখে, যে আমাকে মেসেজ করে জানিয়ে দিল যে হ্যাঁ আপনার গাড়ি পৌঁছে গেছে, আপনি কালেক্ট করে নিন গাড়িটাকে ফ্রম নিউ দিল্লি স্টেশন। আমি যদি 8 ঘন্টা পর না যাই কি হবে? ফেলে দেবে গাড়িটা? না, ফেলবে না, গাড়িটা রেখে দেবে। 10 টাকা পার আওয়ার্স ওরা চার্জ করে, মানে আমি যদি 10 ঘন্টা পরে যাই আমাকে 100 টাকা দিতে হবে, দিয়ে গাড়িটাকে ছাড়িয়ে আনতে হবে। যদি 2 দিন 3 দিন 4 দিন পরে যাই হোক না কেন, পার আওয়ার ওরা 10 টাকা করে চার্জ করে। তার মানে আমার যদি যেরকম আমি যা ভেবে রেখেছি, আমার 3 দিন মানে প্রায় 600-700 টাকা আমার বেশি পড়বে, মানে আমাকে গিয়ে গোডাউন চার্জ দিতে হবে। ঠিক আছে, আমার তো সিওরিটি গাড়িটা পৌঁছে যাবে। এবার হচ্ছে ডকুমেন্টসের কথা আসি। ডকুমেন্টস বলতে দুটো পেপার লাগবে। দুটো পেপার মানে একটা হচ্ছে আরসি কপি জেরক্স, আর একটা হচ্ছে যার নামে গাড়ি আছে তার আধার কার্ডের জেরক্স। এবার বলে রাখি কিছু কিছু প্রসিডিওর, কি স্টেপ হয়। প্রথমে গাড়িটা নিয়ে আমরা যাই, গাড়িটা নিয়ে গিয়ে দাঁড়ালাম। ওখানে প্রথমে জিজ্ঞাসা করতে হবে যে কোন গাড়িতে, যদি আপনার কোনো এজেন্ট থাকে দ্যাটস ফাইন, আদারওয়াইজ যদি আপনারা নিজে করতে চান, নিজে করাটা একটু টাইম টেকেন হবে, বাট হ্যাঁ নিজে করা যায়। আমি গাড়িটা নিয়ে গিয়ে দাঁড়াতে হবে, ওখানে গিয়ে মেন গোডাউনে গিয়ে জিজ্ঞেস করতে হবে কোন গাড়ি কোন সময় ছাড়ছে বা কোন গাড়িতে মাল যেতে পারবে বা ফাঁকা আছে, সেই গাড়িতে বুকিং করতে হবে। কিন্তু গাড়ি নিয়ে গিয়ে দাঁড়াতে হবে, বিকজ ওরা সঙ্গে সঙ্গে বুকিং করে যে হ্যাঁ এই গাড়িতে ক্যাপাসিটি আছে, একটা গাড়ি, দুটো গাড়ি, তিনটে গাড়ি যাওয়ার, ওরা ওয়েট দেখে বুঝে যায়, তো ওরা বুকিং করে দেয়। তারপর ওখান থেকে একটা বুকিং স্লিপ দেবে, ওখানে আমার নাম, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সমস্ত কিছু ভরে দিতে হবে। ভরে দেওয়ার পর ওই জিনিসটাকে নিয়ে আমাদের একটা লোককে, মানে যারা প্যাকিং করে তাদেরকে কিছু টাকা দিয়ে প্যাকিং করাতে হবে। প্যাকিং করানোর পর গাড়িটা হবে ওয়েট করার পর গাড়িটাকে আপনার যে গোডাউনে আছে ওখানে তুলে দিয়ে আসতে হবে। গাড়িটা জমা পড়ে গেল গোডাউনে। এবার আপনাকে যেতে হবে 23 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকে 9 নম্বর কাউন্টারে, যেখানে এই পার্সেলের সমস্ত কিছু হয়। 23 নম্বর প্ল্যাটফর্মের পেছন দিকে 9 নম্বর কাউন্টারেই এই বিলটা পাওয়া যায়। তো এই বিলটা আনতে হবে, ওখানে টাকা পেমেন্ট করতে হবে। ওখানে কি টাকা পেমেন্ট করতে হয়? যত টাকা গাড়ির খরচা, মানে যেতে কুড়িয়ে পার্সেলের জন্য টাকা খরচা, সেই টাকাটা পেমেন্ট করতে হয়। সেই টাকাটা পেমেন্ট করার পর ওরা একটা বারকোড, ওরা সমস্ত কিছু দিয়ে দেয়, কিছু পেপারস দিয়ে দেয়। কিছু ওখান থেকে 6-7টা পেপার বেরোবে, তার মধ্যে 2টো পেপার, যেহেতু আমার 2টো গাড়ি ছিল 2টো পেপার আমরা নিয়েছি, আর মনে হয় 6টা পেপার উনি নিয়ে গিয়ে ওই গাড়ির সাথে, মানে আমাদের গাড়ির সাথে ডিটেলস অ্যাড করে দেন। তো এটাই টোটাল প্রসেস। আমাদের প্রসেস মানে আমি যেটা করেছি, আমি জাস্ট গাড়িটা দিয়েছি, প্যাকিং করিয়েছি, টাকা পেমেন্ট করেছি, আমি চলে এসেছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, ডেফিনেটলি কমেন্ট করবেন, বিকজ আমি চাই আমি নিজেকে আরো ডেভেলপ করতে পারি।
500টা সাবস্ক্রাইবার নিয়ে সবে চলছে এখন। হ্যাঁ ঠিক আছে, স্লো বাট স্টেডি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসাই আমাকে এই পুরো জার্নিটাতে হেল্প করবে, বিকজ এটা একটু টাফ জার্নি হয়ে যাচ্ছে। মানে আমার ক্ষেত্রে স্পিতি যাওয়া, ঘোরা, এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড, ওখানে ল্যান্ডস্লাইড চলছে, বাট তাও আমি যাব। আর ডেফিনেটলি আমি পুরো ট্রিপটা আপনাদের সবাইয়ের সাথে শেয়ার করব, আর খুব মজা করুন সবাই মিলে আমার সাথে ট্রিপটায়, আর আমার সাথে পুরো স্পিতিটা এক্সপ্লোর করুন বাইকার বাবাই আমার আপনার চ্যানেলে। টাটা।